আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২ ধরনের সাহাবী ছিলেন। একটা হচ্ছে মানুষ সাহাবী, আরেকটি হচ্ছে জিন সাহাবী। মানুষ সাহাবীরা এখন আর পৃথিবীতে বেঁচে নেই। তবে জিন সাহাবীরা এখনও পৃথিবীতে বিদ্যমান রয়েছেন। তবে তারাও একদিন আমাদের মতো মারা যাবেন। যেমনটা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে, সকল মাখলুককে মৃত্যুবরণ করতে হবে একদিন। আজকে আমরা জানব জিন সাহাবীর মৃত্যুর ঘটনা। যখন একজন জিন সাহাবী মৃত্যুবরণ করে তার সাথে কি হয় সেটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। যখন কোনো সাহাবী জিন মারা যায় তার থেকে তীব্র সুবাস এবং ঘ্রাণ বের হয়। এটি হাদিস থেকে প্রমাণিত। হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সাহাবী সফরে বের হলেন এবং পথের মধ্যে দেখলেন ২টি সাপ একে অপর মারামারি করছে। একটি সাপ আরেকটি সাপকে মেরে ফেলল। তখন ওইখান থেকে তীব্র ঘ্রাণে পুরো এলাকাটা বিমোহিত হয়ে গেল এবং কি সাহাবীরাও বিমোহিত হয়ে গেলেন। তখন একজন সাহাবী সাওয়ারি থেকে নেমে ওই সাপটিকে নিয়ে কাফনের কাপড় পেঁচিয়ে তাকে দাফন করলেন। কিছুক্ষণ বাদে অদৃশ্য কিছু আওয়াজ তাদেরকে সালাম দিলেন এবং জিজ্ঞেস করলেন, আমাদের আমরকে কে দাফন করেছ? আমাদের মধ্যে মুসলিম এবং কাফেরদের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছে। সেই যুদ্ধে মুসলমানরা শহীদ হয়। আর ওরা ছিল এমন সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আসলে ওই সাপ দুটো ছিল জিন। তাদের মধ্যে যুদ্ধ যখন হচ্ছিল তখন তারা মুসলমানদেরকে শহীদ করে দেন। ওই মুসলমান সাহাবী জিন যখন মারা যান তার ভিতর থেকে তীব্র সুবাস এবং ঘ্রাণ বেরোচ্ছিল। ওই ঘ্রাণের কারণে পুরো এলাকাটা বিমোহিত হয়ে গেলেন এবং সাহাবীরাও তীব্র ঘ্রাণের কারণে বিমোহিত হয়ে গেলেন। তারা বুঝতে বাকি রইল না যে তিনি একজন সাহাবী জিন। হাদিসটা হচ্ছে মাকাইদুশ শয়তানের ভিতর আসছে। হাদিস নম্বর ৩৬, পৃষ্ঠা নম্বর ৪৬। হাদিসটা সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। অতএব যেখানে সাপ দেখবেন ৩ বার তাকে সতর্ক করবেন। এই সতর্কবাণী যখন সে শুনবে না তখন তাকে মেরে ফেলার নির্দেশ রয়েছে, কারণ সে হচ্ছে শয়তান। যে কোনো প্রাণী মারতে যাবেন না, তাদেরকে সতর্ক করুন। হতে পারে সেটা জিন, অন্য রূপ ধারণ করে সে বসে থাকতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।